সন্ত্রাসী খোকনের খুঁটির জোর কোথায়? ছাত্র হত্যা মামলার আসামি হয়েও ধরাছোঁয়ার বাইরে মাদক সাম্রাজ্যের গডফাদার এই খোকনের আশ্রয় দিচ্ছে কে? টঙ্গী পশ্চিম থানার 52 নম্বর ওয়ার্ডের দাঁড়াইল এলাকা এখন এক ভয়ঙ্কর আতঙ্কের নাম খোকন মিয়া। স্থানীয়দের অভিযোগ, একসময় আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় প্রভাব বিস্তারকারী এই ব্যক্তি 5 আগস্টের পর রাজনৈতিক পরিচয় বদলে এখন বিএনপির নাম ব্যবহার করে গড়ে তুলেছেন নতুন এক আধিপত্য। একাধিক হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি এবং সাম্প্রতিক জুলাই আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামি হিসেবে অভিযুক্ত থাকা সত্ত্বেও তার অবাধ বিচরণ জনমনে বড় প্রশ্ন তৈরি করেছে। কেন এখনো গ্রেপ্তার হচ্ছে না খোকন? কার ছত্রছায়ায় চলছে তার এই তৎপরতা? এদিকে টঙ্গী পশ্চিম থানা বিএনপির পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, খোকন ও তার সহযোগীরা দলের কেউ নয়। তারা ভুয়া পরিচয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে দলটির পক্ষ থেকে সকল সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাস্তব চিত্র ভিন্ন। অভিযোগ রয়েছে, পল্টন থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ডজন খানেক মামলা থাকলেও থামছে না তার অপকর্ম। এলাকাবাসীর ভাষ্য, খোকন শুধুই একজন ব্যক্তি নয়, সে একটি চলমান আতঙ্ক। জমি দখল, ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি, প্রতিবাদ করলেই নির্যাতন, এসব যেন তার নিত্যদিনের কর্মকাণ্ডে পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি, মাদক ব্যবসার একটি বড় নেটওয়ার্কও সে নিয়ন্ত্রণ করে। এ নিয়ে বিভিন্ন সময় দেশের একাধিক প্রিন্ট মিডিয়ায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলেও কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়েনি বলে অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, এত অভিযোগ, এত মামলা থাকার পরও কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? অনেকের অভিযোগ, অদৃশ্য প্রভাব ও টাকার খেলায় থমকে আছে আইনের প্রয়োগ। থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কি এই দেশের নাগরিক না? একজন চিহ্নিত অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়াবে আর আমরা ভয়ে ঘর থেকে বের হতে পারবো না? এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এর কাছে জানতে চাইলে এ ধরনের আশ্বাস তারা আগেও বহুবার শুনেছেন, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখেননি। ফলে পুলিশের বক্তব্যে আস্থা হারাচ্ছেন অনেকেই। অভিযুক্ত খোকন মিয়ার লাগামহীন তৎপরতা বন্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন, আইন কি সবার জন্য সমান, নাকি কিছু মানুষ আইনের ঊর্ধ্বে? টঙ্গীবাসীর নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনতে তাকে দ্রুত গ্রেফতারের দাবি এলাকাবাসীর।